হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও অনুশীলনী 9 পঞ্চম শ্রেণী শতকরা বিষয়। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি ইতিমধ্যে একটা অঙ্ক লিখেছি এবং এই অঙ্কটি শতকরার উপর। এই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তোমরা খাতা কলম বের করো, অঙ্কটা খাতায় তুলে নিবে। তোমাদের বইয়ের অঙ্ক যদিও। আমি অঙ্কটি আগে পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই খুব সহজে অঙ্কটা তোমরা সমাধান করতে পারবে। মধুপুর গ্রামের মোট লোক সংখ্যা, একটা গ্রাম মধুপুর, সেই গ্রামের মোট লোক সংখ্যা 1620 জন। একটা গ্রামে মোট লোক সংখ্যা কত? 1620 জন। তার মধ্যে 60% লোক শিক্ষিত। তার মধ্যে 60% লোক শিক্ষিত। এই কথাটা আমাদের বুঝতে হবে। 60% লোক শিক্ষিত এই কথা দ্বারা কি বোঝায়? 60% লোক শিক্ষিত এই কথা দ্বারা বোঝায় ওই গ্রামে যদি 100 জন লোক থাকতো তাহলে তার মধ্যে 60 জন শিক্ষিত। তাহলে বাকি থাকে কতজন? 40 জন। 40 জন তাহলে কি? 40 জন তাহলে অশিক্ষিত। কিন্তু এটা আমাদের জানতে চাই না, আমরা বোঝার জন্য বলবো। তাহলে 60% শিক্ষিত এই কথার অর্থ হচ্ছে 100 জনের মধ্যে শিক্ষিত কত? 60 জন। এখন আসো আমরা প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন, ওই গ্রামে শিক্ষিত লোক কত? ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত? এখন দেখো ওই গ্রামের লোক সংখ্যা কত? 1620 জন। আর শিক্ষিত কত পার্সেন্ট? 60%। তাহলে ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা আমরা ওই নিয়মের মাধ্যমে করতে পারি, আবার শতকরা হিসাবেও করতে পারি। যেমন আমরা তোমাদের দেখাই দুটো পদ্ধতি, আমি তোমাদের দেখাবো, দুটো মনোযোগ দিয়ে দেখবে। দেওয়া আছে গ্রামের মানে কোন গ্রাম বলতো? ওই যে মধুপুর গ্রাম। গ্রামের মোট লোক সংখ্যা কত? 1620 জন। 1620 জন। এটা আমি এখান থেকে নিয়েছি। দেখো মধুপুর গ্রামের মোট জনসংখ্যা বা লোক সংখ্যা কত? 1620, সেটা লিখেছি। আর গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত? 60%। গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত? 60%। এখন দেখো এই দুটো তথ্য আমরা এখান থেকে বের করে লিখলাম, কয়ের সমাধান করছি। তাহলে সুতরাং খেয়াল করো, সুতরাং ওই গ্রামের মোট শিক্ষিত লোক সংখ্যা লেখার পরে আমরা ওই যে 1620 এর 60 বা 60%। এখন দেখো আমরা এই পার্সেন্টটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। কিভাবে সেটা? 1620 এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম, আর 60% 60% হচ্ছে 100%, জন্য নিচে 100। এখন দেখো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা কাটতে পারি এই শূন্যটা এবং এই শূন্যটা কাটতে পারি। তাহলে থাকে কত? 162 গুণ কত? 6। তাহলে আমরা পেয়ে যাব, গুণ করলে যত ততজন। 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1। 6 6 36 আর 1 37, 7 হাতে থাকে 3, 6 অক্ষে 6 আর 3 9। তাহলে কতজন শিক্ষিত পেলাম? 972 জন। উত্তর কত? 972 জন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি এই ক নাম্বারটা একটা পদ্ধতিতে সমাধান করেছি। এটা ঐকিক পদ্ধতি না, এটা শতকরা পদ্ধতি। যে সেখানে আমি কি লিখেছি? প্রথমে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত সেটা লিখলাম, এরপরে গ্রামের লোকের কত পার্সেন্ট লোক শিক্ষিত সেটা লিখলাম, এবং তারপর সেটাকে আমরা সংখ্যায় পরিণত করলাম। কিভাবে? বলেছে যে ওই গ্রামের 60% লোক শিক্ষিত। গ্রামের মানে ওই 1620 এর মানে কিন্তু গুণ, তাই গুণ লিখেছি। পরে আমরা এই পার্সেন্টের জন্য নিচে 100 ছিল, তো উপর নিচে শূন্যগুলো কেটেছি, তারপরে গুণ করেছি। গুণ করে আমরা
রেজাল্ট পেয়েছি কতজন 972 জন। এখানে কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করতে পারবো কিরকম, দেখো এখানে বলেছে ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত, এখানে কিন্তু বলতে পারবো ওই গ্রামের অশিক্ষিত লোকের সংখ্যা কত। সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে আরেকটু করতে হতো, কি করতে হতো, ওই যে মোট লোকের থেকে শিক্ষিত লোক বাদ দিলে আমরা পেয়ে যেতাম কতজন অশিক্ষিত সেটা, যদি এরকম প্রশ্ন অনেক সময় করে। তাহলে আমরা কয়ের সমাধান পেয়ে গেলাম, দেখো একরকম ভাবে পেলাম। এবার এটাকে অন্যরকম ভাবে করা যায়, সেটা কেমন সেটা তোমাদের একটু দেখাই, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এটা নিয়ে আমি আরেকটা ধরনের দেখাচ্ছি। এটা মুছে দিলাম এই, তোমরা ভালো করে খেয়াল করবে। এবার দেখো আমরা লিখব যে গ্রামের 60% লোক শিক্ষিত, অর্থাৎ গ্রামের 60% লোক শিক্ষিত, অর্থাৎ মানে এই কথাটার অর্থ কি সেটা লিখছি। অর্থাৎ 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন হবে, শিক্ষিত 60 জন। এটা লেখার পর এটা হচ্ছে আমরা প্রথমে লিখে নিলাম, এবারে এটাকে বৌদ্ধিক নিয়মে লিখবো কিভাবে দেখো লিখি। এখন এখানে লিখতে পারি আমরা এখন 100 জন, ঠিক আছে, 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন, শিক্ষিত 60 জন। আচ্ছা তাহলে একজনের মধ্যে শিক্ষিত কি হবে, কম হবে, কম হলে কি হবে, ভাগ হয়। তোমরা এর আগেই জানো কম হলে ভাগ হয়। সুতরাং লোক সংখ্যা কত, 1620 জন লোকের মধ্যে। এবার লোক বেড়ে গেছে তাহলে শিক্ষিত সংখ্যাও বাড়বে, 16 ও 1620 আর নিচে কত 100। এবার দেখো এই শূন্যটা এই শূন্যটা এই শূন্যটা এই শূন্যটা কাটা, একইভাবে 6 গুণ 1 6 2, এবার গুণ করি 6 গুণ 12 2 হাত থেকে 1 6 6 30 আর 1 37 এর সাথে 3 6 6 3 9, তাহলে কত বের হলো 972 জন। এটা আরেকটা পদ্ধতি। তোমরা খেয়াল করেছো যে অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে যে কোনো যুক্তিসঙ্গত নিয়মে সঠিক হলেই অঙ্ক হয়ে যাবে। তো আমরা এই অঙ্কটা এর আগে আমরা একরকম সমাধান করেছিলাম, এখন আবার আরেক রকম সমাধান করে দেখালাম, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই সমাধান করবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরে চলে যাব। তাহলে এখন এটা আমরা মুছে দেই, এই মুছে দিলাম। ভালো করে খেয়াল করবে, অঙ্কগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। এগুলো কিন্তু বিভিন্ন সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে এবং এই প্রশ্নগুলো খুব সহজেই এর উত্তরগুলো করা যায়, এই জন্য আমি এগুলো বেশি বেশি আলোচনা করি। এখন দেখো খ নাম্বার প্রশ্নে কি বলেছে যে 75% লোক যদি শিক্ষিত হয়, আগে কতজন ছিল 60%, এখন কত পার্সেন্ট বলেছে 75%, মানে একটু পার্সেন্টেজটাই খালি চেঞ্জ করে দিয়েছে, অঙ্ক আগে যা ছিল সেই অঙ্কই রয়ে গেছে। তাহলে এখন আমরা যদি এটা করতে চাই একই রকম ভাবে করব। আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, যে পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই পদ্ধতিতেই তোমরা করবা। এখানে বলেছে 75% লোক শিক্ষিত হলো, তার মানে আগে 60% ছিল এখন 75% হলো। তাহলে আমরা লিখি, দেওয়া প্রথম পদ্ধতিটাই তোমাদের করে দেই। দেওয়া আছে শিক্ষিত লোকের সংখ্যা কত, গ্রামের মোট লোক সংখ্যা আগে করি। গ্রামের মোট লোক সংখ্যা কত, 1620 জন, 1620 জন। আর শিক্ষিত লোকের সংখ্যা কত পার্সেন্ট, 75%। সুতরাং ওই গ্রামে মোট শিক্ষিত লোক সংখ্যা, যা মোট জনসংখ্যা 1620 এর কত পার্সেন্ট, 75%।
একই রকম, সেম একই রকম আর কি। তাহলে এখন আমরা এই 1620 গুণন উপরে 75 নিচে কত 100। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিতে পারি, তাই না? এরপরে দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10 আর 5 15 75। এবারে যদি আবার 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2 আর এটাকে কাটলে হয় 8 দুগুণী 16 আর 2 অক্ষে মানে 81। 81 গুণন কত 15। এবারে দুটো গুণ করলে আমরা পেয়ে যাব। আমার পাশে জায়গা নেই, আমি এখানে রাউন্ড করে দিচ্ছি, তোমরা তোমাদের খাতার ডান পাশেই করবে 15। তাহলে 5 অক্ষে 5, 5 এটা কত 40, এক ঘর বন্ধ, এক অক্ষে 1, 8 অক্ষে 8, তাহলে 5 1 8 4 কত 12। তাহলে 1215 জন, 1215 জন লোক শিক্ষিত, তাই না? এটা আমরা পেয়ে গেলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ঠিক আগের অঙ্কটার মতোই, মানে আগের অংশটার মতো ওই 60% এর জায়গায় এখন কত 75%। তাহলে 1215 জন লোক কি শিক্ষিত। এখন আমি আগেটাতেও বলেছি যদি এখানে শিক্ষিত লোক না চেয়ে অশিক্ষিত লোক চাইতো তাহলে আমরা শিক্ষিত পেয়ে গেলাম, মোট লোকের থেকে আমি শিক্ষিত লোক বাদ দিলে অশিক্ষিত লোক পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার আজকের ভিডিওটি বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, এরকম অঙ্ক তোমাদের বইয়ে আছে। তো আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর বাড়িতেই থাকবে সবাই।